ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো বাংলাদেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা শোনার জন্য? আজকে যে ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করব, সেই ঘটনাটি আমি সংগ্রহ করছি আমাদের এই গ্রামেরই একজন দাদুর কাছ থেকে। দাদুর বর্তমান বয়স প্রায় 65 বছর। তাহলে বুঝতেই পারতেছেন তার সাথে আরও এইরকম হয়তো অনেকগুলা ভৌতিক কাহিনী থাকতে পারে, তাই না? তো সেই রকমই একটা কাহিনী আজকে শুনছি। তো সেই দাদু আমায় যেভাবে বলছে আমি ঠিক সেইভাবে বলবো না, কারণ দাদু আমাকে 2-4-5 অক্ষরে কাহিনী শেষ দিয়ে দিছে। তো আমি চেষ্টা করবো যেন কাহিনীটা আপনারা বুঝতে পারেন, এবং যেভাবে বুঝতে পারেন সেভাবে বলার চেষ্টা করবো। এতে কাহিনী যতটুকু হয় হবে, বাহির থেকে কোনো কথা ঢোকানো হবে না। তো আসুন আজকে আর কোনো কথা না বইলা সেই দাদুর ঘটনাটি আপনাদের শোনাই। আশা করি সম্পূর্ণ কাহিনীটা শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন সরাসরি আজকের ঘটনায় চলে যাই। সো লেটস এনজয়। ডিয়ার অডিয়েন্স, ঘটনাটি যে সময় ঘটে তখন সেই দাদুর হিসাব অনুযায়ী 1985 থেকে 90 সাল এর মধ্যে। তো দাদুর বয়স যেহেতু মোটামুটি অনেক হয়ে গেছে, তার জন্যই তার নাম শেয়ার করতেছি। হয়তো কোনো রকম কোনো সমস্যা হবে না। দাদুর নাম হইতাছে হাসমত মিয়া, ডাক নাম হইতাছে হাসু। খুব ছোট একটা ঘটনা, শুধু ভয় পাইছে এরকমই কাহিনী। মর্মান্তিক কোনো কিছু হয় নাই, কোনো বড় রকমের কোনো দুর্ঘটনা হয় নাই। তো যে সময় এই কাহিনীটা হয়েছে, বাংলাদেশে বিদ্যুতের অবস্থা কীরকম ছিল তা তো বুঝতেই পারতেছেন। তার মধ্যে গ্রাম অঞ্চল যে কতটুকু নির্জন হতে পারে তা বর্তমানেও বোঝা যায়, এবং ওই সময় তা তো ধারণার বাইরে। তো ডিয়ার অডিয়েন্স, আমাদের হাসু দাদুর বাড়ি আমাদের এই গ্রামের মধ্যেই। আমাদের গ্রামটা এখন কোথায়? এই বাংলাদেশের টাঙ্গাইল জেলার কোনো একটি ছোট গ্রাম আমাদের। তো যাই হোক, তো আমাদের সেই হাসু দাদু একদিন বাজারে গেছে। বাজারে তো প্রতিনিয়তই যায়। তো প্রতিদিনের মতো একদিন বাজার থেকে ফেরার সময় একটা বড় সাইজের ইলিশ মাছ কিনে নিয়ে বাসায় ফিরতেছে। সেদিন আনুমানিক 7:30 অথবা 8টা, খুব একটা রাত না, কিন্তু গ্রাম অঞ্চল নির্জন এলাকা, তার জন্য রাত মনে করেন একদম বেশিরভাগই হয়ে যায়। তা তো বুঝতেই পারতেছেন, পরিবেশ একদম নির্জন, শূন্যতা প্রকাশ করে। তো সে শুধু চিন্তা করতেছে আজকে কি আমার সাথে যাওয়ার মতো একটা লোকও নাই। তো ভয়ের বিষয়টা মাথায় আসে নাই, যেহেতু প্রতিনিয়ত বাজারে আসা যাওয়া করা হয়। তো সেই রকমই মাছটা নিয়ে মনের আনন্দে রওনা দিছে বাসার দিকে। তো সেই রকমই এখন বাজার থেকে তার বাসায় আসতে আসতে আনুমানিক 15 থেকে 20 মিনিট সময় লাগবো যদি হাইটা আসে। কাছাকাছি রাস্তায়, খুব একটা দূরত্ব না, কিন্তু রাস্তাটা এমন একটা দিক দিয়া, আর ওই সময় রাস্তা ছিল না পাকা, মাটির রাস্তা ছিল। তো সেইরকমই সে রওনা দিছে, এবং রাস্তার পাশে কয়েকটা গাছ আছে। যেমন এক সাইড আছে একটা বট গাছ, এক সাইড একটা পচা পানির পুকুর, এবং মানে শূন্যতা, জঙ্গল, এই সমস্ত কিছুই আর কি। বর্তমানে এগুলো আর নাই। তো দাদুর বর্ণনা অনুযায়ী যখন সেই দাদু সেই গাছের কাছাকাছি আসলো, অর্থাৎ বট গাছের কাছাকাছি, সেই সময় সে দেখতে পারলো একটা কালো রঙের বিড়াল তার পিছনে পিছনে ফলো করতেছে। তো সে জিনিসটা দেখে প্রথমে একটু চমকা ওঠে, কারণ কালো রঙের বিড়াল। আবার এটাও ভাবছে যে বিড়ালই তো, কোনো রকম কোনো সমস্যা হয়তো হবে না। তো বিড়ালটা তার পিছনে একদম ছাড়তেছে না, কিন্তু ধীরে ধীরে তার কাছাকাছি আসতেছে। তো অবশেষে দাদু বিরক্ত হইয়া সেই বিড়ালকে তো জোরে একটা লাথি মারার পর বিড়ালটা সেখান থেকে চলে যায়। কিন্তু পরক্ষণে দাদুর সাথে যা হয় তা দেখার জন্য দাদু মোটেও প্রস্তুত ছিল না। কাহিনীটা এরকম, দাদু সেই বিড়ালটাকে আঘাত করার পর আনুমানিক 2 থেকে 3 মিনিট হাইটা গেছে। তার বাড়ি এখনও মোটামুটি অনেকটাই দূরে। তো বললাম তো, 1 থেকে 2 মিনিট হাইটা যাওয়ার পর ঠিক সামনে যখন সে তাকায়,
এমনিতে অন্ধকার রাত, তার হাতে ছোট একটা লাইট ছিল, যে ধরনের লাইটই থাকার কথা ওই সময়, তো সেরকম একটা লাইট ছিল। সেই লাইট সে দেখতে পারলো তার সামনে একটা না, দুইটা না, নিম্নে 7 থেকে 10টা একই রকমের, একই অঙ্গভঙ্গি, একই কালারের 10টা হয়তো বিড়াল আমার সামনে দাঁড়াই আছে। তখন শুধু বুঝতে পারতাছি বিড়ালগুলা প্রচুর পরিমাণে হিংস্রতা, মানে যদি হিংস্র থাকে যে এরকম একটা সিস্টেম থাকার কথা, শুধু আমার মাছের দিকে ফলো করতেছে, কিন্তু আমার দিকে তারা তাকাইতেছে না। শুধু বুঝতে পারলাম আমার সাথে যে মাছটা আছে সেই মাছটার দিকে তার নজর পড়ছে। তো আমি ভাবলাম মাছটা তো দিব না। তখন আমি ভাবলাম এগুলা ভালো কিছু না, কারণ একসাথে এতগুলা কালো বিড়াল কোথায় থেকে আসবো, এগুলা খারাপ কিছু অবশ্যই। তখন আমি বললাম মাছ তো তোদের আমি দিব না, আমার রাস্তা ছাইরা দে, আমি চইলা যাবো। কিন্তু তারা কোনো রকম কোনো নাড়াচাড়া করতেছে না। তো এক পর্যায়ে আমি বুঝতে পারলাম সেই বিড়ালগুলা ধীরে ধীরে তাদের যে বর্তমান আকার, একটা বিড়ালের আকারই আছে, কিন্তু তার থেকে একটু একটু করে বড় হইতেছে। তারপর আমি বুঝতে পারলাম এগুলা আজকে হয়তো আমার সাথে খারাপ কোনো আচরণ করতে পারে, যেহেতু আমি একটা বিড়ালকে লাথি মারছি। তো এখানে আর আমার সাহস খাটানোর কোনো মানেই হয় না। এত স্বাদের ইলিশ মাছটা কিনে নিয়ে আসছি বাজার থেকে, আমি তাদের মুখের দিকে মাছটা ঢেল দিয়ে আসি এবং সেখান থেকে দৌড় দিয়ে পালাই। এবং তারপরে রাতের বেলা পারতে মানে কমই যাওয়া আসা করি সবসময় কম আর বেশি করি, কিন্তু একটু কম যাওয়া আসা করি। তো সেদিনের কাহিনী এইটুকুই। এখন কথা হইতাছে সেগুলা কি সত্যি কোনো বিড়াল ছিল নাকি খারাপ কোনো কিছু ছিল, আমার মাছের দিকে নজর করছিল। কিন্তু এর মধ্যে আমি যা বুঝতে পারলাম হয়তো এগুলা খারাপ কিছুই ছিল, কারণ যেহেতু একসময় আমি দেখতে পারলাম তাদের সাইজ একটু আকারে বড় হইতাছে, কারণ সাধারণ কোনো পশু প্রাণী থাকলে এরকম বড় হওয়ার কথা না। তো শুধু এইটুকু কাহিনী আমাকে শেয়ার করছে। তো এই দাদুর সাথে মোটামুটি আরেকটা থেকে 2টা কাহিনী আছে, বাট তার জানা অনেকগুলোই কাহিনী আছে। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমি যদি সংগ্রহ করতে পারি তখন আপনাদের আমি শোনাবো। তো ডিয়ার অডিয়েন্স, এইটুকু কাহিনী আপনাদের কেমন লাগছে আমি বলতে পারবো না। নির্মম না, শুধু গ্রাম অঞ্চলে ঘটে যাওয়া এরকম হালকা হালকা ভয়ের কাহিনীগুলো আমি সংগ্রহ করি। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক হবে। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি, আসতেছি আগামীকাল একই সময় আবার রক্তহীন একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।